অল্প জায়গা কচু ক্ষেত করছি। বেকে কয় কচু ক্ষেত বলে খুব ভালো, এগুলোরে কয় জাত কচু, কালা জাত কচু, নালমুখা কচু বোনা হয়েছে। কচু তো না বিষ। হাউস করে আজকে রাঁধছি, খাইয়ে দেখি কলার মধ্যে এবারে কেমন করে যে ধরছে, হাড়া দিন জ্বলে জ্বলে গেতেছে। ছোট্ট মোট্ট একটা কচু ক্ষেত করছি, কচু ভালোই বড় হয়েছে। এর মধ্যে বলে মহি তামা নয়, কিন্তু ফ্যান গেতেছে না, তামান গলায় ধরে। কচুগুলো আবার মজার হয়েছে, খাবার দেখে কি করে মিঠা লাগে। আমার কাছে আজকে রাঁধছি কে খেয়ারি নাই, সেই রকম গলায় ধরে। কচু খাতের নগে আবার হলদি খাত করা হয়েছে। এখানে হলদি খাত, হলদি বড় বড় হয়ে গেছে। এনে গল্প করা হয়েছে। হলদি গুলো আগে মনে হয়েছিল, এই জন্য বড় বড় হয়ে গেছে। হলদি খেতে আবারও একটা পেঁপে গাছ হয়েছে, পেঁপেও বড় বড় হয়ে গেছে। দেখেন এই যে দেখতে ছোট ছোট, একটা পেঁপে আগে হয়েছে, একটাই বড় হয়ে গেছে। আর ধরবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। হলদি ক্ষেতের মধ্যে একটা লাউ গাছ মনে হয়েছে, লাউ গাছটা বড় হয়ে গেছে। এই যে লাউ গাছে লাউ ধরবো, ফুল টুলাইছে, লাউ গাছে ফুল হয়ে গেছে। কুমড়া ক্ষেত করা হয়েছে, এই যে দিগলে দিগলে কুমড়া হয়ে গেছে। এখানে এলো হাইব্রিড কুমড়া। অল্প জায়গার মধ্যে সবারই চারা ফলাইছিলাম। এই এন্টি জায়গার মধ্যে 200টা সুপারি চারা ফলাইছিলাম। এদিকে পয়সা টুইছে মোটে টিকছে 40টে, তা মোটামুটি ভালো সাইজ হয়েছে। এই সাইজ হয়ে গেছে 1 বছরে। এমন দিনে বোনা হয়েছে, আবার এমন দিনে আমি ভিডিও করতেছি। সুপারি গাছের পাশাপাশি অ্যালোভেরা গাছের চারা ফলাইছিলাম। অ্যালোভেরা গাছের চারাও সুন্দর বড়ি হয়েছে। এখানেও 3টা চারার থেকে বহুত রয়ে গেছে, এখান থেকে হরে হরে বনমো। এখানেও 100 পাইছে, এখানে একটা বড় হয়ে গেছে। অ্যালোভেরা গাছের মধ্যে আবার একটা মরিচ গাছ হয়ে গেছে। এক কামি 2 কাম। দেখেন অ্যালোভেরা গাছ বড়ি হয়ে গেছে, গাইন থেকে চারা ফেলাম আরো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, চারা জানি বেশি বেশি হয়। তুলসী গাছের ঝোপ, বহুত বড় একটা তুলসী গাছ হয়েছে আমাদের বাড়িতে। প্রত্যেক বছরই 2টা 3টা করে তুলসী গাছে ফুল হয়ে গেছে। তো এটা আমাদের ফুলের বাগান, দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে। আমি শর্টকাট দেখাইতেছি সব কিছু। দেখেন মজার মজার ফুল হয়ে গেছে। মোটা মোটা মরিচ গাছ, দেখেন কমসে কম 15-20টা মরিচ গাছ লাগাইছি। ভালো রকম মরিচ আছে, আমরা মরিচ কিনা খাই না। এখানে যা মরিচ আছে সব কিছু আমরা করতে 4-5টা ওটা সবজিতে দেই। মরিচ ক্ষেতের পাশে খেতে করা হয়েছে।